আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয় করলেন উকবা ইবনে হারিস ইবনে নাওফাল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে হারিসকে তিনি শহীদ করেছিলেন, নিহত করেছিলেন। তাই তার সন্তানরা খুব জেদ ধরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল, লম্বা সময় তাকে আটকে রাখলো। তো হারিসের মেয়ে বিনতে হারিস সে বলে, আমি খুবাইবকে দেখতাম রাতের অন্ধকারে এসে আঙ্গুরের থোকা থেকে বড় বড় আঙ্গুর খায়, অথচ তখন মক্কা নগরীতে কোনো আঙ্গুরের সিজন ছিল না, এত বড় আঙ্গুর আমার জীবনে আমি দেখি নাই। তখনই আমি বুঝতে পেরেছিলাম খুবাইব কোনো সাধারণ ব্যক্তির বান্দা নয়, খুবাইবের আল্লাহ বন্দী অবস্থায় খুবাইবকে বড় বড় আঙ্গুর খাওয়ায়। তো ওই বিনতে হারিস তিনি বলতেছেন যে আমি রাতের বেলা যখন মাঝে মাঝে দেখতে যেতাম যে খুবাইব কি করে, বাবার হত্যাকারী তাই দেখতে যেতেন, তো তিনি বলেন আমি গিয়ে দেখতাম খুবাইব এমন বড় বড় আঙ্গুর খায়। হাদিসের মধ্যে শব্দ আসছে রাস, মাথার সমান, মানে এত বড় বড় আঙ্গুর। তো তিনি বলতেছেন যে মক্কাতে তখন আঙ্গুরের সিজনই না, তো খুবাইব এত বড় বড় আঙ্গুর কোত্থেকে খায়। তো আমি বুঝতে পারলাম এই আঙ্গুর কে খাওয়ায়, খুবাইবের আল্লাহ খাওয়ায়। বড় মজার ব্যাপার হলো ওই বিনতে হারিস পরবর্তীতে যে এসে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি এই কথা স্বীকার করেছেন যে আমার ইসলাম গ্রহণের কারণ হিসেবে খুবাইবের ওই ঘটনাটাই আমার বেশি মনে পড়ে। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইরা, তোমরা যেদিন আমাকে হত্যা করবে, শহীদ করবে, এর কিছুদিন আগে আমাকে জানিও। কি বলে দিলেন যে তোমরা তো আমাকে হত্যা করবে তোমাদের বাবার হত্যাকারী হিসেবে, তো আমার একটা আবদার, যেদিন আমাকে হত্যার জন্য নিয়ে যাবে তো আমাকে একটু জানাবে। আচ্ছা বলেন তো, একজন মানুষ মৃত্যুবরণ করার আগে সে তাকে জানাবে এই আবদার করতেছে, তার মানে সে তার পরিবারের সাথে কথা বলবে, এই তো তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করবে, ছেলে সন্তানের সাথে সাক্ষাৎ করবে না। যখন হযরত খুবাইবকে জানানো হলো অমুক দিন তোমাকে শোলে চড়ানো হবে, খুবাইব বলে, ও হারিসের মেয়ে, একটা খুর আমাকে দাও, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব। বিনতে হারিস জিজ্ঞেস করে, ও খুবাইব, তুমি তো কিছুদিন পরেই মৃত্যুবরণ করবে, তাহলে পাকসাফ হওয়ার প্রয়োজনীয়তা কি আমাকে একটু বলো। তো খুবাইব বলে, জানো বিনতে হারিস, জানো আমি আমার এমন আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি চাই না আমার ওই আল্লাহর সাথে অপরিচ্ছন্ন অবস্থায় সাক্ষাৎ করতে, তাই আমি চাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমার রবের সাথে সাক্ষাৎ করব, আর আমার রব আমার এই দুনিয়ার ত্যাগকে কবুল করে জান্নাতের বাসিন্দা আমি খুবাইবকে বানিয়ে দিবে। তো বিনতে হারিস বলেন, আমি যখন তার কাছে একটা খোর দিলাম, হঠাৎ আমার অলসতার বশত আমার ছোট্ট মেয়েটা খুবাইবের কোলে যেয়ে বসলো। খুবাইবের হাতের মধ্যে খুর আর তার কোলের মধ্যে আমার ছোট্ট কন্যা সন্তানটা। দূর থেকে আমি অস্থির হয়ে গেলাম। খুবাইব আমার চেহারার দিকে তাকিয়ে যখন দেখতে পেল আমার চোখ দিয়ে পানি পড়তেছে, খুবাইব বলে, ও বিনতে হারিস, তুমি কি জানো না আমরা কার বান্দা, কার উম্মত? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই নবীর সাহচর্য আমরা গ্রহণ করেছি, তাদের কসম করে বলতেছি তোমার মেয়ের এক চুল পরিমাণ ক্ষতিও আমি খুবাইব করব না। এরপর যখন নাকি সন্তানকে আবার শান্তি শৃঙ্খলাভাবে যখন ফেরত দিয়ে দিলেন, বিনতে হারিস আবার বলেন, আমি তখন আবারও বুঝলাম খুবাইবের আল্লাহ সত্য। কি বুঝতে পারলেন? যে খুবাইবের আল্লাহ যদি সত্য নাই হতো তাহলে আমরা তাকে আটকে রেখেছি, হত্যা করব, সে আমার সন্তানকে কাছে পেয়েও একটুও ক্ষতি করলো না। বরং মজার ব্যাপার হলো এই যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে বসে বসে ওই বাচ্চাটাও বয়স হওয়ার আগে জান্নাতি আঙ্গুর সে খেয়ে নিয়েছে। এই বরকতেই মুহাদ্দিসিনে কেরাম বলেন পরবর্তীতে এই মেয়েও মুসলমান হয়েছে, মেয়ের মাও মুসলমান হয়ে গেছে। কেমন ভাগ্য যে হযরত খুবাইবের কোলে বসে বসে সে কি খায়, জান্নাতি আঙ্গুর খায়। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হত্যার ডেট হয়ে গেল, হারিসের পুত্ররা এসে তাকে ধরে নিয়ে গেল। যখন নাকি শুলিতে চড়াবে কিছুক্ষণ আগে খুবাইব বলতেছে, ও আমার ভাইয়েরা, আমাকে একটু সময় দাও, দারুনি আর কাউরা কাতাইনি, একটু সময় আমাকে দাও, মৃত্যুর আগে শেষ নামাজ আমি খুবাইব আদায় করে নেই। তখন তারা বলল, অল্প সময় তুমি পাবে, যাও তোমার যা ইচ্ছা পূরণ করে নাও। হযরতে খুবাইবের পরিবাররা আশপাশে ভিড় করে আছে, সন্তানরা আশপাশে ভিড় করে আছে, কিন্তু খুবাইব তার পরিবারের দিকে তাকালেন না, সন্তানের দিকে তাকালেন না। তিনি দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ,
আমি খুবাইব একবার নয় 1000 বার তোমার রাস্তায় শহীদ হব, কিন্তু আল্লাহ তোমার কাছে আবদার, আমি খুবাইবকে হাসরের ময়দানে তোমার আরশে আজিমের ছায়ায় ছায়া দিও। আমি খুবাইব 1000 বার ইন্তেকাল করলেও আপত্তি নাই, যেই দিনের জন্য আমি খুবাইব ইন্তেকাল করতেছি, শাহাদাত আমি বরণ করব। আমি খুবাইবের চাওয়া ওই দিনকে কিয়ামত পর্যন্ত তুমি স্থায়ী করে দিও। তো তখন তিনি তাদেরকে নিয়ে একটা কথা বললেন, আল্লাহুম্মা আহসি মাদাদা, একটা বদদুয়া করেছিলেন। বাকি বদদুয়ার পিছনের কারণটা হচ্ছে এই যে তারা যখন শুলে চড়াবে এর আগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও খুবাইব, তোমাকে একটা চান্স দেই, শেষ চান্স, তুমি যদি এই চান্সটা নিতে পারো তোমাকে ছেড়ে দিব। তো মক্কার কাফের মুশরিকরা বলতেছে, ও খুবাইব, বলো তো তোমার জায়গায় যদি মুহাম্মদকে আজকে শুলিতে চড়াতাম আর তুমি যদি সন্তুষ্ট হবে এই কথা স্বীকার করো, তাহলে তোমাকে ছেড়ে দিব আর তোমাকে মুক্তি করে দিব, হত্যা তোমাকে করব না। খুবাইব বলে, না না, আমি খুবাইব একবার নয় 1000 বার নয়, কিয়ামত পর্যন্ত যতবার আল্লাহ আমাকে যদি হায়াত দিতেন আর শুলির মধ্যে চড়তাম, তবু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা বিঁধবে এটাও আমি খুবাইব সহ্য করতাম না। কি বলতেছেন যে কিয়ামত পর্যন্ত যদি বারবার আমাকে শুলিতে চড়াও, এরপরেও আমি সহ্য করব না যে আমার জায়গায় আমার রাসূলের গায়ে কি করবে, একটা কাঁটা বিঁধবে। তখন তিনি যে শেরটা বলে গেলেন, এই যে 2 রাকাত নামাজ তিনি প্রথমে আদায় করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দ করেছেন। দুনিয়ার মানুষ ইন্তেকালের আগে না ফাঁসির আগে তার পরিবারের সাথে শেষ সাক্ষাৎটা করে, আর খুবাইব মৃত্যুর আগেও শেষ সাক্ষাৎটা তার রবের সাথে করতেছেন যে 2 রাকাত নামাজ আমি পড়ব আর এই 2 রাকাত নামাজের মাধ্যমে আমি আমার রবের সাথে দুনিয়া কেন্দ্রিক শেষ সাক্ষাৎটা করে যাব। পরিবারের মানুষ আশপাশ দিয়ে দাঁড়িয়ে আছেন, কারোর সাথে তিনি দেখা করেন। তো তখন তিনি বললেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আই শিক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলওয়িন মুমাজ্জাই। হযরত খুবাইব বলেন, ফালাস্তু উবালি, আমি মৃত্যুবরণ করতে পরোয়া করি না, হিনা উকতালু মুসলিমা, যখন আমি একজন মুসলমান হিসেবে ইন্তেকাল করতেছি, আলা আই শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, দুঃখ নাই কষ্ট নাই, আমার এই দেহ মুবারক লাশ মাটির কোথায় পড়ে থাকলো আমার দুঃখ নাই। কেন দুঃখ নাই? যখন আমি আল্লাহর জন্য শহীদ হচ্ছি, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে চলে যাব, আর আমার আল্লাহ আমার এই ক্ষত বিক্ষত দেহটাকে জান্নাতি দেহ বানিয়ে দিবে। তাহলে এই যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো চান্স নিতে পারতেন যে ঠিক আছে আমি এটা মেনে নিব, বাহ্যিকভাবে মনের মধ্যে ভিন্ন কিছু থাকলো, কিন্তু তিনি বলতেছেন যে না, বারবার যদি আমাকে শুলিত চড়াও, তবুও যেই রাসূলের মাধ্যমে আমি আমার আল্লাহকে পেলাম, যেই রাসূলের মাধ্যমে আমি দ্বীন পেলাম, তার বিন্দু পরিমাণ কষ্ট হবে এটা আমি সহ্য করব না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا
وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতময় দিনে বরকতময় নামাজ জুমাতুল মুবারাকা আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে বসার উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব সৃষ্টির এর সাথে সংযুক্ত করে পৃথিবীতে মানুষের বসবাস শেষে আখিরাতে হাসরের ময়দানে ফয়সালা সমাপ্ত হবার পর
বান্দার থাকার জায়গা কোথায় হবে, বান্দা কিভাবে বসবাস করবে, কি ভোগ করবে, এ সিদ্ধান্ত মোতাবেক তিনি মোট 3টি স্তর বান্দার জন্য সৃষ্টি করেছেন। 1 নাম্বার স্তর আমরা জানি, যে সমস্ত বান্দারা নেক আমল করবে তাদের নেক আমলের পাল্লা ভারী হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। আর যে সমস্ত বান্দাদের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা তাদের ভারী হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। আর মাঝামাঝি একটি স্তর রয়েছে যেটাকে আরাফ বলা হয়, যেখানে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা রাখবেন যাদের নেক এবং গুনাহ সমান বরাবর হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আরাফে রাখবেন। এই জায়গাটার নাম কি? আরাফ। এবং এ নামে একটি সূরাও আছে, সূরাতুল আরাফ। এবং আল্লাহ তাআলা এই আরাফবাসীদের বক্তব্য কি হবে, এই বক্তব্যের কথাও কোরআনে কারীমের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তো আজকে আমরা যে আয়াতের তিলাওয়াত শুনলাম, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন যে সমস্ত মুমিন বান্দারা, মুসলমান বান্দা বান্দিরা জান্নাত পেতে চায়, জাহান্নামে প্রবেশের ইচ্ছা রাখে, স্বপ্ন রাখে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি আশা করো যে জান্নাতে প্রবেশ করবে আর দুনিয়াতে তোমাদের কষ্ট আসবে না, দুঃখ আসবে না, দারিদ্র আসবে না, তোমাদের উপর অন্যায় অবিচার হবে না? এটা হতে পারে না। অর্থাৎ যেরকম একজন শ্রমিক 500 টাকা 700 টাকা দিন শেষে মজুরি পায় সারাদিন রোদে পড়ে কষ্ট করার পর, একজন দোকানদার রাতে 1000-1200 টাকা লাভ নিয়ে ঘরে ফিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে দাঁড়িয়ে থাকার পর, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদেরও যদি হাসরের ময়দানে সুখে শান্তিতে জান্নাতে থাকতেই হয়, তাহলে দুনিয়াতে তোমাদের কষ্ট করতেই হবে, এর বিপরীত কোনো কিছু নেই। এ কারণেই একদম সর্বপ্রথম পৃথিবীতে আগমন করা মানব হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকেও কি করেছেন? জান্নাত থেকে দুনিয়ার দিকে পাঠিয়ে দিয়েছিলেন, নতুন করে তাকে তওবা করিয়ে এরপর আবার জান্নাতে তিনি ফেরত নিয়েছেন। কিন্তু এই যে আল্লাহর সাথে তার সম্পর্ক মধুর করা, গভীর করা, এর জন্যে মাঝখানে তার একটি লম্বা সময় আল্লাহর থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। যদিও রূহানিভাবে আল্লাহর সাথে তিনি কানেক্টেড ছিলেন, সম্পৃক্ত ছিলেন, কিন্তু যেভাবে প্রতিদিন জান্নাতে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হতো, দুনিয়াতে আগমন করার পর এভাবে আর সাক্ষাৎ তার হয়নি। কেন? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এটা বোঝাতে চাচ্ছেন যে দেখো, জান্নাত যদি তোমার পেতেই হয়, আমার সন্তুষ্টি যদি তোমার পেতেই হয়, আমার নৈকট্য ভালোবাসা যদি তোমার পেতেই হয়, তাহলে কিছু দুঃখ, কিছু বাধা, কিছু কষ্ট তোমার সহ্য করতেই হবে। এজন্যই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে আদেশ দিয়ে দিলেন যে লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আমার বান্দা আদম ও বান্দি হাওয়া, তোমরা যদি আমার কাছাকাছি থাকতে চাও, জান্নাতেই তোমরা স্থায়ী হতে চাও, বসবাস করতে চাও, তাহলে সাবধান, এই গাছের কাছেও আসবে না। কিন্তু আল্লাহরই কি কারিশমা, কুদরত, যে শয়তানের মাধ্যমে এই বিধান তাদেরকে লঙ্ঘন করানো হলো, আর এর ফলশ্রুতিতে তাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হলো। লম্বা সময়ে যখন হযরতে আদম আলাইহিস সালাম হায়রান হয়ে ঘুরতেছিলেন, বেদিশা হয়ে ঘুরতেছিলেন, আহারে জান্নাতে তো প্রতিদিন আমি আমার রবের সাথে কথা বলতাম, সাক্ষাৎ হতো, কিন্তু এখন তো আর সরাসরি সাক্ষাৎ হয় না, কথা আমার হয় না। তখন আল্লাহ তাআলাই নিজেরই কুদরত যে তিনি তাকে হযরত আদম আলাইহিস সালামকে একটি দোয়া শিখিয়ে দিলেন।
এই যে দোয়া শিখানোটা, এই পয়েন্ট থেকে আমরা এটা বুঝতে পারি যে প্ল্যান আল্লাহর যে দুনিয়াতে পাঠাবেন সম্পর্ক গভীর করে, এরপরে আবার তিনি নিজের কাছে কি নিয়ে আসবেন? ফেরত নিয়ে আসবেন। এজন্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, জুর গিব্বান তাজিদ হুব্বান, জুর গিব্বান তাজিদ হুব্বান। যে আমার বান্দা, ও আমার উম্মত, তোমরা যদি কারো সাথে সম্পর্ক গভীর রাখতে চাও, দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতে না, আল্লাহর সাথে না, দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষের সাথে তুমি সম্পর্ক পুক্ত রাখতে চাও, গভীর রাখতে চাও, তাহলে ক্যাব দিয়ে দিয়ে দেখা করো। জুর, তুমি সাক্ষাৎ করো। গিব্বান, মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে অনুপস্থিত থেকে দেখবেন ছেলেটা যখন 1 মাস পর বাহির থেকে আসে, মাদ্রাসা হোক যেখান থেকেই আসে, তো ওই 1 সপ্তাহ বন্ধ কাটানোর সময় বাবা মা মিলে প্ল্যান করে আমার ছেলেকে কি খাওয়াবো। কিন্তু ছেলে মেয়ে যখন পুরো বছর ধরেই বাড়িতে থাকে, তখন আর তাদের আলাদা করে কোনো প্ল্যান থাকে না যে কি খাবো, তো প্রতিদিনই আমার কাছে থাকে। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, তুমি যদি দুনিয়ায় আরাম করে আয়েশ করে হাসরে আবার জান্নাতি পেয়ে যাও, তো আরাম প্লাস আরাম, তোমার এই জান্নাতের আরাম তোমার উপভোগ হবে না। কারণ পানি তো তখনই স্বাদ লাগে যখন আমার মধ্যে পিপাসা তৈরি হয়, পানি তখনই স্বাদ লাগে যখন আমার মধ্যে পানির জন্য অস্থিরতা তৈরি হয়। মাছ যেরকম পানি ছাড়া লাফাতে থাকে, আল্লাহ এই আয়াতের মাধ্যমে কেমন যেন বান্দাকে বোঝাতে চাচ্ছেন, ও বান্দা, আমি চাই তোমার মধ্যে জান্নাত পাওয়ার জন্যে, আমি আল্লাহকে পাওয়ার জন্যে অস্থিরতা তৈরি হোক। যখনই অস্থিরতা তৈরি হবে, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার এই সমস্ত অস্থিরতাগুলো দূর করে দিব। এজন্য হযরত আদম আলাইহিস সালাম যখন হয়রান হয়ে ঘুরতেছিলেন, তো আল্লাহ তাআলা তার পক্ষ থেকেই একটি দোয়া তাকে শিখিয়ে দিলেন আর বললেন, ও আদম, তুমি যদি এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার থেকে যে বিচ্যুতিটা হয়ে গেছে, এটা গুনাহ ছিল না, নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। নবীরা কি মাসুম? তাদের পক্ষ থেকে ইজতিহাদি বলে, অর্থাৎ সিদ্ধান্তগত ত্রুটি। আল্লাহর ফয়সালাই এটা যে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার বান্দার সাথে সম্পর্ক কি করেন? আরো গভীর করেন। তো আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হযরতে আদম যখন পৃথিবীতে হয়রান হয়ে ঘুরতেছিল, সে অস্থির হয়ে ঘুরতেছিল, তখন হযরতে আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা লাভ করলো। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ তাআলা বলেন, আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা পেয়ে গেল। ফাতাবা আলাইহি। এরপর ওই কালিমাগুলো বলে যখন হযরত আদম তার রবের কাছে তওবা করলেন, তো তার রব তার তওবা কবুল করে নিলেন। ফাতাবা আলাইহি, তার রব তার তওবা কবুল করে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা পুরো বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও বান্দা, আমি যেমন আমার নবী আদমের জন্য তওবা গ্রহণকারী, কিয়ামত পর্যন্ত যত বান্দা আমার পৃথিবীতে আসবে আর হযরতে আদমের মতন খালেস দিলে আমার কাছে তওবা করতে পারবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ যেরকম আদমকে ক্ষমা করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে, তাদের সকলের তওবা আমি আল্লাহ কবুল করে নেব। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু হুয়াত তাওয়াব, যে আল্লাহ তো বারবার ক্ষমাকারী, বারবার ক্ষমাশীল। এমন নয় যে তিনি কেবল তার নবীদেরকেই ক্ষমা করবেন, সাহাবীদেরকেই ক্ষমা করবেন, বরং আল্লাহ তো এমন যে যেই আল্লাহ হযরতে আদমকে ক্ষমা করেন, ওই আল্লাহ শেষ জামানার উম্মতদেরকেও ক্ষমা করেন। আবার আল্লাহ বলতেছেন আর রাহিম, আমি আল্লাহ দয়ালু, যে হযরতে আদম যদি সারা জীবন হয়রান হয়ে খুঁজতে থাকতো, তাহলে সে এমন কিছু পেত না যার মাধ্যমে আমাকে সে খুশি করতে পারে। তো আমি আল্লাহ দয়ালু হওয়ার কারণে আমার পক্ষ থেকেই তাকে একটি দোয়া শিখিয়ে দিলাম। কি দোয়া আমরা জানি,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আপনার কথা না মেনে নিজেদের উপর অবিচার করেছি, জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও আল্লাহ, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম নবী হতে পারি, সর্বপ্রথম মানব হতে পারি, কিন্তু আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে হযরত আদম আলাইহিস সালাম ওই স্বীকারোক্তি দিচ্ছেন যে, ও আল্লাহ, আমি যত সম্মানী হই না কেন, যত বড়ই হই না কেন, আপনার দয়া আর ক্ষমা যদি আমি না পাই তাহলে আমিও কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আম হাসিবেতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ও আমার বান্দারা, তোমরা কি মনে করো এমনি এমনি জান্নাত পেয়ে যাবে, অথচ তোমাদের পূর্বে যারা ছিলেন, নবী হোক, সাধারণ উম্মত হোক, সবার সাথে যেই কষ্ট, যেই অস্থিরতার ঘটনা তৈরি হয়েছে, এগুলো তোমাদের কাছে আসবে না, এটাই কি তোমরা মনে করো? সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকেও আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্টের শিকার করিয়েছেন। কেন? যেন হাসরের ময়দানে বিনিময় দিতে পারেন, হাসরের ময়দানে বিনিময় দিতে পারেন। যে ছেলেটা রাত জেগে জেগে পড়াশোনা করে, রাত জেগে জেগে সে নিজের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর পরীক্ষায় যখন সে সফল হয় তো তার হাতে পুরস্কার দিতে শিক্ষকেরও শান্তি লাগে, আর সে পুরস্কার গ্রহণ করার ক্ষেত্রেও তার শান্তি লাগে। ঠিক তেমনি আল্লাহ তাআলাও বলতেছেন, ও বান্দা, তুমি দুনিয়ায় কষ্ট করতে থাকো, হাসরের মাঠে তোমার যেই পরীক্ষা হবে, যেই প্রশ্ন হবে, কবরে তোমার যেই প্রশ্ন হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে, এই পরীক্ষায় পাশ করার জন্যে তুমি কষ্ট করতে থাকো, রাত জাগতে থাকো, রোদে পড়তে থাকো, নামাজ পড়তে থাকো। তো এরপর যখন কবরে তুমি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তো আমি আল্লাহ এই 3.5 হাত কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। এজন্যেই সবচাইতে প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ তাআলা কষ্ট থেকে দূরে রাখেননি। কেমন কষ্ট দিয়েছেন যে অল্প বয়সে মা হারালেন, অভিভাবক দাদা হারালেন, চাচা হারালেন, এতিম হয়ে তিনি বসবাস করলেন। কেন? আল্লাহ তাআলা বোঝাতে চান যে যে যত বেশি আমার প্রিয় হবে সে তত বেশি দুনিয়াতে কষ্টে থাকবে, এটা সাধারণ নিয়ম। কিন্তু যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে বিশেষভাবে আরাম দেন, আয়েশ দেন, এটা কার মেহেরবানি? একমাত্র আল্লাহর মেহেরবানি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণাই দিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্যে জেলখানা, মানে যে এখানে মুমিন চাইলেই আরাম করতে পারবে না, আয়েশ সে করতে পারবে না, ভোগ সে করতে পারবে না। এখানে বান্দার পিপাসা তৈরি হবে, আর এই পিপাসা আল্লাহ তাআলা তার হাবিবের হাতে হাউজে কাউসার পান করিয়ে পূরণ করবেন। এখানে বান্দার শোয়ার কষ্ট হবে, থাকার কষ্ট হবে, খাওয়ার কষ্ট হবে। তো আল্লাহ তাআলা এই সব কষ্টগুলো বান্দার জান্নাতে যাওয়ার পর পূরণ করে দিবেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, দুনিয়ায় তোমার খাওয়ার কষ্ট হবে, থাকার কষ্ট হবে, চলার কষ্ট হবে, ঘুমের কষ্ট তোমার হবে, অসুস্থতার কষ্ট তোমার হবে, দরিদ্রতার কষ্ট তোমার হবে। কিন্তু বান্দা দেখতে দেখতে, যে বান্দা আরামে আয়েশে জীবন কাটালো তারও একদিন মৃত্যু হবে, আর তুমি যে কষ্টে দুঃখে জীবন কাটালে তোমারও একদিন মৃত্যু হবে। মৃত্যুর পর আমি আল্লাহ যখন হিসাব নিব, তুমি যে বান্দা কষ্ট করেছো, এই কষ্টের বিনিময় স্বরূপ আমি আল্লাহ এমন এক জান্নাত তোমাকে দান করব,
যেই জান্নাতের মধ্যে বান্দা তুমি যা চাবে তার সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা, তোমার হৃদয়ে যা চায় মুখে বলতে হবে না। দুনিয়াতে মুখে বলতে হয় আমার এটার দরকার ওটার দরকার, কিন্তু আল্লাহ তাআলা বলেন ও বান্দা, হাসরে তোমার সবচাইতে মজার যে বিষয়গুলো হবে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মুখের কথা খরচ করা লাগবে না। কেবল মনের মধ্যে আসবে আহারে যদি এই জিনিসটা আমার হতো, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই জিনিসটা আমাদের সামনে নিয়ে আসবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন, তোমাদের হৃদয়, তোমাদের চাওয়া যাই হবে এর সব কিছু আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। কেন? আল্লাহ বলতেছেন নুজুলাম মিন গফুরির রহিম। ও বান্দা, দুনিয়ায় যখন তুমি তোমার বন্ধুর বাসায় মেহমান হও, ভাইয়ের বাসায় মেহমান হও, বিভিন্ন আত্মীয়ের বাসায় মেহমান হও, তখন ওই তোমার মেজবান যেমন চিন্তা করে আমার মেহমানকে আমি খুশি করব, বান্দা শুনে রাখো আমি আল্লাহ জান্নাতের দাওয়াত তোমাদেরকে দিয়ে দিলাম। যেদিন তোমরা জান্নাতে আসবে আমি আল্লাহ জান্নাতে নিজে তোমাদের মেজবান হয়ে যাব, তোমাদের মেহমানদারির ব্যবস্থা করে দিব। মেজবান যদি আল্লাহ হন তাহলে সেখানে অভাবের কিছু আছে? দুনিয়ায় বন্ধু যখন বন্ধুর বাসায় যায় বলা লাগে না, সে চিন্তা করে আমার বন্ধু এটা খেতে পছন্দ করে ওটা খেতে পছন্দ করে। তো আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন ও বান্দা, তোমার দুনিয়ার বন্ধু যার টাকার সীমা এক জায়গায় যেয়ে শেষ, যার চেষ্টা সাধ্য এক জায়গায় যেয়ে শেষ, সে যদি তোমার চাওয়া পাওয়ার সবটুকু পূরণ করতে পারে তো আমি আল্লাহ তোমাকে জান্নাতের দাওয়াত দিয়ে রাখতেছি। ও বান্দা, একটু খেয়াল করে দেখো তো, তুমি যদি জান্নাতে আমার মেহমান হও তাহলে তোমার ইচ্ছাগুলো স্বপ্নগুলো আমি আল্লাহ কিভাবে পূরণ করব। নুজুলাম মিন গফুরির রহিম। সমস্ত মুমিন বান্দা বান্দিরা জান্নাতে আল্লাহর মেহমান হয়ে থাকবে। আল্লাহ তাআলা চাইলে এখানে বলতে পারতেন যে তোমাদের বাড়ি জান্নাত, জান্নাতে এসে থাকবে। নিজের বাড়িতে যখন আমরা থাকি তখন যেই পোশাক পরি, যখন বেড়াতে যাই তখন কি পোশাক ওটাই থাকে না? ভালো পরি, ভালো পরি। নিজের বাড়িতে যখন খাই তো তখন স্বাভাবিক খেয়ে যাই, কিন্তু যখন মেহমান আসে কিংবা আমি মেহমান হই তখন আর খাবার দাবার এমন থাকে না। তো আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা, তুমি আমার চিরস্থায়ী মেহমান হবে, কারণ আমি আল্লাহ তোমাদেরকে যেই জান্নাত দিব এই জান্নাত চিরস্থায়ী। তাই এই জান্নাতে যারা যাবে তারাও আমার চিরস্থায়ী মেহমান হয়ে যাবে। একদিন দুই দিনের না, দুনিয়াতে একদিন দুই দিন তিন দিন কারো বাসায় মেহমান হলে এরপর ফিস শুরু হয়ে যায় পরিবারের সাথে। আসছে যাবে কবে কিছু তো বলে না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, দুনিয়ার এই মেহমানদারি তোমার ক্ষণস্থায়ী, আর আমি আল্লাহর মেহমানদারি তোমার চিরস্থায়ী। ক্ষণস্থায়ী এই জিন্দিগিতে একটু কষ্ট করে আসো, আমি আল্লাহ হাসরের ময়দানে চিরস্থায়ী জান্নাতের মাধ্যমে তোমাদেরকে এই গ্যাপটুকু পূরণ করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের কষ্টের শিকার করিয়েছেন, জানি আমরা। এরপরও আবার তাকরার করতেছি এই আয়াতের সাথে সম্পৃক্ত এ কারণে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই কাফের মুশরিকদের অত্যাচারে যখন তিনি অতিষ্ঠ হয়ে গেলেন তো তায়েফের দিকে তিনি ছুটলেন যে আমার এই দ্বীনের কথাগুলো আমি তায়েফের মানুষদেরকে শোনাবো। কাদেরকে শোনাবো? তায়েফের মানুষদেরকে শোনাবো। বড় আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে তিনি তায়েফের দিকে ছুটলেন, কিন্তু তায়েফের মানুষেরা তার বিরুদ্ধে ছোট বাচ্চাদের হাতের মধ্যে পাথর দিয়ে বলে দিল যে এই পাগলটাকে যেখানেই পাবে সেখানেই রক্তাক্ত করে দেবে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যখন সাহায্যের জন্যে ফেরেশতা পাঠালেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার এই জাতি আমাকে এখনো পর্যন্ত চিনে নাই, আমাকে এখনো পর্যন্ত বুঝতে পারে নাই। তারা যদি জানতো আমি আপনার পক্ষ থেকে জান্নাত জাহান্নামের সতর্ক বার্তা নিয়ে এসেছি, তারা যদি জানতো তাদের চিরস্থায়ী সুখের কথা নিয়ে আমি এসেছি, তাহলে তারা আমাকে আঘাত করতো না,
কিন্তু আল্লাহ তারা মূর্খতার কারণে না বুঝে আমাকে আঘাত করেছে। তাই আমি নবী আপনি আল্লাহর কাছে আবদার করি, আল্লাহুম্মা গফিরলি কওমি, ও আল্লাহ আমার এই উম্মতকে আপনি ক্ষমা করে দেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না আমি আপনার পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে এসেছি। তায়েফের সেই ছোট ছোট ছেলেরা যখন রক্তাক্ত করে দিল, পাথর নিক্ষেপ করতে করতে যখন নাকি ক্ষতবিক্ষত করে দিল, রক্ত যখন জমিনের মধ্যে পড়বে এমন অবস্থা, আল্লাহর রাসূল তার সহপাঠীকে বললেন, আমাকে ধরে ওই পাহাড়ের কাছে নিয়ে যাও, কারণ আমার আল্লাহ এখনো পর্যন্ত সহ্য করেছেন, কিন্তু আমি মুহাম্মদের রক্ত যদি এই তায়েফের মাঠে এক ফোঁটাও পড়ে, তাহলে আমার আল্লাহ এই তায়েফবাসীকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। আমি তো এসেছি আল্লাহর পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন, আমি চাই না আমার কারণে পৃথিবীর কোনো জমিন গজবপ্রাপ্ত হয়ে যাক। তাহলে এই যে কষ্ট দিলেন দাওয়াতের জন্য দিয়েছেন, কিন্তু মাকসাদ কি? যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন প্রত্যেকের কোরবানি হিসেবে, কষ্ট হিসেবে তাদের পারিশ্রমিক, তাদের প্রতিদান হাতে তুলে দিবেন, তখন আল্লাহ বলবেন, ও নবীরা, ও আমার বান্দা বান্দিরা, তাকিয়ে দেখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ নবী, তিনি আমার কাছে ছিলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আমার কাছে ছিলেন, কিন্তু আমি আমার নবীকে উহুদের মাঠে দান শহীদ করিয়েছি, তায়েফের ময়দানে তাকে রক্ত ঝরিয়েছি, অল্প বয়সে মা তার থেকে ছিনিয়ে নিয়েছি, গর্ভে থাকতে বাবাকে তার থেকে ছিনিয়ে নিয়েছি, অল্প সময়ে যেতেই তার দাদা আব্দুল মুত্তালিবকে আমি ছিনিয়ে নিয়েছি, এরপর তার চাচা হামজাকেও আমি ছিনিয়ে নিয়েছি। এভাবে আস্তে আস্তে করে আমার নবীকে আমি একা করে দিয়েছি। কতটা একা হয়ে গিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যে তিনি হীনমন্যতায় ভুগতে লাগলেন। কেন? যে আল্লাহ কি আমাকে তার রহমত থেকে বঞ্চিত করে দিলেন কিনা? তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, ওয়া মা ক্বালা, এবং আপনাকে দূরে ঠেলে দেননি। কেন? একটু লম্বা সময় আপনার থেকে বিভিন্ন আত্মীয় স্বজন ছিনিয়ে নিয়েছেন, কারণ আপনি হচ্ছেন আল্লাহর হাবিব, আর আল্লাহ যার বন্ধু হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আগেই ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কোনো মানুষের হাতে হত্যা হতে দিব না, নিহত হতে দিব না, আঘাত করতে পারবে, কিন্তু কারো হাতে আমি আল্লাহ আপনার হত্যা রাখিনি, শাহাদাত রাখিনি। আমি আল্লাহ আপনার জিম্মাদার, আমি আল্লাহ আপনাকে সমস্ত মানুষ থেকে হেফাজত করব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদের নিচ দিয়ে যেতেন, উপরে একটা মেঘখণ্ড তাকে ছায়া দিত, সূর্যের তাপ তার গায়ের মধ্যে লাগতে দিত না, মশামাছি তার গায়ের মধ্যে আল্লাহ বসতে দিতেন না। কিন্তু আবার ওই নবীকে তিনি তায়েফের ময়দানে রক্তাক্ত করেন কেন? হাসরের ময়দানে যখন সমস্ত নবীদেরকে তাদের কষ্টের প্রতিদান আল্লাহ বুঝিয়ে দিবেন, তখন সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার নবীরা দেখো, শুধুমাত্র তোমাদেরকে আমি কষ্ট দিইনি, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমি কষ্ট দিয়েছি, তাই তার প্রতিদানও ওই রকমই হবে। যে যেরকম কষ্ট করবে তার প্রতিদানও ওই রকমই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলোই তার সাহাবায়ে কেরামের মাধ্যমেও আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্যই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে 7 জন অথবা 10 জনের একটি বাহিনীকে গুপ্তচর হিসেবে পাঠালেন কাফের মুশরিকদের খোঁজ নেওয়ার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতা রাহতিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের একটা বাহিনীকে পাঠালেন আইনান গুপ্তচর হিসাবে। ওয়া আম্মারা আলাইহি মাসিম ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, আর এই 7 জন অথবা 10 জন, মতান্তরে 2 riwayate 2 রকম আছে, যে তাদের নেতা বানিয়ে দিলেন হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
তো হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহিনী নিয়ে যখন রওনা হলেন, মক্কার মুশরিক কাফেরদের কাছে সংবাদ গেল আল্লাহর রাসূল 10 জন অথবা 7 জনের একটা বাহিনী পাঠিয়ে দিয়েছেন। বাছাই করে 200 জন তীরন্দাজকে তাদের পেছনে তারা পাঠিয়ে দিল। পথিমধ্যে তারা যখন খেজুর পেল, খেজুরের আটি ধরে বলল, এটা মদিনার খেজুর, তার মানে মদিনার লোকেরা এই রাস্তা দিয়ে গিয়েছে। তারা পিছনে যেতে যেতে হযরত আসিম সহ পুরো বাহিনীটাকে পাকড়াও করলো। হযরতে আসিম যখন দেখলো কাফের মুশরিকরা তাদেরকে বেষ্টন করে নিয়েছে, তখন তিনি ফাদফাদ একটি পাহাড়ের নাম কিংবা জায়গার নাম, উঁচু জায়গা, ওইখানে তিনি আশ্রয় নিলেন আর বললেন, ও ভাইয়েরা এখানে অবস্থান করো, যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকব। এরপর মক্কার কাফের মুশরিকদের ওই বাহিনী যখন তাদেরকে পেয়ে বসলো, তারা নিচ থেকে বলতে থাকলো, আসিম তুমি তোমার বাহিনী নিয়ে নিচে আসো, আমরা প্রতিশ্রুতি দিতেছি তোমাদের কাউকে আঘাত করব না, হত্যা আমরা করব না। কিন্তু হযরত আসিম জানেন কোন কাফের মুশরিক মুসলমানদেরকে ভালোবাসে না, তাই তাদের প্রতিশ্রুতিটাও মিথ্যা প্রতিশ্রুতি। কারণ কোন কাফের মুশরিক তারা তো কি করবে না, কোনোদিনই মুসলমানদের সাথে ওয়াদা করে ঠিক রাখবে এমন ইতিহাস তো দেখি। তাই হযরত আসিম বললেন, আমি তোমাদের প্রতিশ্রুতিতে কিছুতেই নামব না। তো ওই তীরন্দাজ বাহিনী তীর নিক্ষেপ করতে করতে হযরত আসিম ইবনে সাবিত সহ 7 জনকে শহীদ করে দিলেন। সর্বশেষ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সঙ্গে আরেকজন সাহাবী, এই 3 জন বারবার যখন প্রতিশ্রুতি দিতেছে, ওয়াদা দিতেছে, তখন তারা নেমে আসলেন। আসার পরে ওই বাহিনী তাদেরকে ধনুকের যেই সুতা আছে ওই সুতা দিয়ে গলার মধ্যে চেপে ধরল। তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন তিনি বললেন, হাদা আউয়ালুল গাদিরি, তোমরা তো প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদেরকে তোমরা কোনো ক্ষতি করবে না, নামার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম গাদ্দারি তোমরা করলে। তাই আমার ভাই আসিম সহজেই 7 জন শহীদ হয়ে গেল, আমিও তাদের সাথেই শরীক হতে চাই, আমি তোমাদের সাথে যাব না, আমাকেও তোমরা শহীদ করে দাও। এরপর ওই বাহিনী তাকেও শহীদ করে দিলেন। সাথে থাকলেন আর 2 জন, হযরতে খুবাইব আর ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে পাকড়াও করে মক্কার এক বাজারে তাদেরকে বিক্রি করে দিলেন। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন উকবা ইবনে হারিস ইবনে নাওফাল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে হারিসকে তিনি শহীদ করেছিলেন, নিহত করেছিলেন। তাই তার সন্তানরা খুব জেদ ধরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল। লম্বা সময় তাকে আটকে রাখলো। তো হারিসের মেয়ে বিনতে হারিস সে বলে, আমি খুবাইবকে দেখতাম রাতের অন্ধকারে এসে আঙুরের থোকা থেকে বড় বড় আঙুর খায়, অথচ তখন মক্কা নগরীতে কোনো আঙুরের সিজন ছিল না, এত বড় আঙুর আমার জীবনে আমি দেখি নাই। তখনই আমি বুঝতে পেরেছিলাম খুবাইব কোনো সাধারণ ব্যক্তির বান্দা নয়, খুবাইবের আল্লাহ বন্দী অবস্থায় খুবাইবকে বড় বড় আঙুর খাওয়ায়। তো ওই বিনতে হারিস তিনি বলতেছেন যে আমি রাতের বেলা যখন মাঝে মাঝে দেখতে যেতাম যে খুবাইব কি করে, বাবার হত্যাকারী, তাই দেখতে যেতেন। তো তিনি বলেন আমি গিয়ে দেখতাম খুবাইব এমন বড় বড় আঙ্গুর খায়। হাদিসের মধ্যে শব্দ আসছে রাস, মাথার সমান, মানে এত বড় বড় আঙ্গুর। তো তিনি বলতেছেন যে মক্কাতে তখন আঙ্গুরের সিজনই না, তো খুবাইব এত বড় বড় আঙ্গুর কোত্থেকে খায়। তো আমি বুঝতে পারলাম এই আঙ্গুর কে খাওয়ায়, খুবাইবের আল্লাহ খাওয়ায়। বড় মজার ব্যাপার হলো ওই বিনতে হারিস পরবর্তীতে যে এসে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি এই কথা স্বীকার করেছেন যে আমার ইসলাম গ্রহণের কারণ হিসেবে খুবাইবের ওই ঘটনাটাই আমার বেশি মনে পড়ে। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইয়েরা, তোমরা যেদিন আমাকে হত্যা করবে, শহীদ করবে, এর কিছুদিন আগে আমাকে জানিও। কি বলে দিলেন যে তোমরা তো আমাকে হত্যা করবে তোমাদের বাবার হত্যাকারী হিসেবে, তো আমার একটা আবদার, যেদিন আমাকে হত্যার জন্য নিয়ে যাবে তো আমাকে একটু জানাবে। আচ্ছা বলেন তো, একজন মানুষ মৃত্যুবরণ করার আগে সে তাকে জানাবে এই আবদার করতেছে, তার মানে সে তার পরিবারের সাথে কথা বলবে, এই তো, তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করবে, ছেলে সন্তানের সাথে সাক্ষাৎ করবে না। যখন হযরত খুবাইবকে জানানো হলো অমুক দিন তোমাকে শোলে চড়ানো হবে, খুবাইব বলে, ও হারিসের মেয়ে, একটা খুর আমাকে দাও, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব। বিনতে হারিস জিজ্ঞেস করে, ও খুবাইব, তুমি তো কিছুদিন পরেই মৃত্যুবরণ করবে, তাহলে পাকসাফ হওয়ার প্রয়োজনীয়তা কি আমাকে একটু বলো। তো খুবাইব বলে, জানো বিনতে হারিস, জানো,
আমি আমার এমন আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি চাই না আমার ওই আল্লাহর সাথে অপরিচ্ছন্ন অবস্থায় সাক্ষাৎ করতে। তাই আমি চাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমার রবের সাথে সাক্ষাৎ করব, আর আমার রব আমার এই দুনিয়ার ত্যাগকে কবুল করে জান্নাতের বাসিন্দা আমি খুবাইবকে বানিয়ে দিবে। তো বিনতে হারেস বলেন, আমি যখন তার কাছে একটা খোর দিলাম, হঠাৎ আমার অলসতার বশত আমার ছোট্ট মেয়েটা খুবাইবের কোলে যেয়ে বসলো। খুবাইবের হাতের মধ্যে খুর, আর তার কোলের মধ্যে আমার ছোট্ট কন্যা সন্তানটা। দূর থেকে আমি অস্থির হয়ে গেলাম। খুবাইব আমার চেহারার দিকে তাকিয়ে যখন দেখতে পেল আমার চোখ দিয়ে পানি পড়তেছে, খুবাইব বলে, ও বিনতে হারেস, তুমি কি জানো না আমরা কার বান্দা, কার উম্মত? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই নবীর সাহচর্য আমরা গ্রহণ করেছি, তাদের কসম করে বলতেছি তোমার মেয়ের এক চুল পরিমাণ ক্ষতিও আমি খুবাইব করব না। এরপর যখন নাকি সন্তানকে আবার শান্তি শৃঙ্খলাভাবে যখন ফেরত দিয়ে দিলেন, বিনতে হারেস আবার বলেন, আমি তখন আবারও বুঝলাম খুবাইবের আল্লাহ সত্য। কি বুঝতে পারলেন? যে খুবাইবের আল্লাহ যদি সত্য নাই হতো, তাহলে আমরা তাকে আটকে রেখেছি, হত্যা করব, সে আমার সন্তানকে কাছে পেয়েও একটুও ক্ষতি করলো না। বরং মজার ব্যাপার হলো এই যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে বসে বসে ওই বাচ্চাটাও বয়স হওয়ার আগে জান্নাতি আঙুর সে খেয়ে নিয়েছে। এই বরকতেই মুহাদ্দিসিনে কেরাম বলেন, পরবর্তীতে এই মেয়েও মুসলমান হয়েছে, মেয়ের মাও মুসলমান হয়ে গেছে। কেমন ভাগ্য যে হযরত খুবাইবের কোলে বসে বসে সে কি খায়? জান্নাতি আঙ্গুর খায়। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হত্যার ডেট হয়ে গেল, হারেসের পুত্ররা এসে তাকে ধরে নিয়ে গেল। যখন নাকি শুলিতে চড়াবে কিছুক্ষণ আগে খুবাইব বলতেছে, ও আমার ভাইয়েরা, আমাকে একটু সময় দাও, দারুনি আর কাউরা কাতাইনি, একটু সময় আমাকে দাও, মৃত্যুর আগে শেষ নামাজ আমি খুবাইব আদায় করে নেই। তখন তারা বলল, অল্প সময় তুমি পাবে, যাও তোমার যা ইচ্ছা পূরণ করে নাও। হযরতে খুবাইবের পরিবাররা আশপাশে ভিড় করে আছে, সন্তানরা আশপাশে ভিড় করে আছে, কিন্তু খুবাইব তার পরিবারের দিকে তাকালেন না, সন্তানের দিকে তাকালেন না। তিনি দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমি খুবাইব একবার নয় 1000 বার তোমার রাস্তায় শহীদ হব, কিন্তু আল্লাহ তোমার কাছে আবদার, আমি খুবাইবকে হাসরের ময়দানে তোমার আরশে আজিমের ছায়ায় ছায়া দিও। আমি খুবাইব 1000 বার ইন্তেকাল করলেও আপত্তি নাই, যেই দিনের জন্য আমি খুবাইব ইন্তেকাল করতেছি, শাহাদাত আমি বরণ করব। আমি খুবাইবের চাওয়া ওই দিনকে কিয়ামত পর্যন্ত তুমি স্থায়ী করে দিও। তো তখন তিনি তাদেরকে নিয়ে একটা কথা বললেন, আল্লাহুম্মা আহসিম আদাদা, একটা বদদুয়া করেছিলেন। বাকি বদদুয়ার পিছনের কারণটা হচ্ছে এই যে তারা যখন শুলে চড়াবে, এর আগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও খুবাইব, তোমাকে একটা চান্স দেই, শেষ চান্স, তুমি যদি এই চান্সটা নিতে পারো তোমাকে ছেড়ে দেব। তো মক্কার কাফের মুশরিকরা বলতেছে, ও খুবাইব, বলো তো তোমার জায়গায় যদি মুহাম্মদকে আজকে শুলিতে চড়াতাম, আর তুমি যদি সন্তুষ্ট হবে এই কথা স্বীকার করো, তাহলে তোমাকে ছেড়ে দিব আর তোমাকে মুক্তি করে দিব, হত্যা তোমাকে করব না। খুবাইব বলে, না না, আমি খুবাইব একবার নয় 1000 বার নয়, কিয়ামত পর্যন্ত যতবার আল্লাহ আমাকে যদি হায়াত দিতেন আর শুলির মধ্যে চড়তাম, তবু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা বিঁধবে, এটাও আমি খুবাইব সহ্য করতাম না। কি বলতেছেন? যে কিয়ামত পর্যন্ত যদি বারবার আমাকে শুলিতে চড়াও, এরপরেও আমি সহ্য করব না যে আমার জায়গায় আমার রাসূলের গায়ে কি করবে, একটা কাঁটা বিঁধবে। তখন তিনি যে শেরটা বলে গেলেন, এই যে 2 রাকাত নামাজ তিনি প্রথমে আদায় করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দ করেছেন। দুনিয়ার মানুষ ইন্তেকালের আগে না, ফাঁসির আগে তার পরিবারের সাথে শেষ সাক্ষাৎটা করে, আর খুবাইব মৃত্যুর আগেও শেষ সাক্ষাৎটা তার রবের সাথে করতেছেন, যে 2 রাকাত নামাজ আমি পড়ব, আর এই 2 রাকাত নামাজের মাধ্যমে আমি আমার রবের সাথে দুনিয়া কেন্দ্রিক শেষ সাক্ষাৎটা করে যাব। পরিবারের মানুষ আশপাশ দিয়ে দাঁড়িয়ে আছেন, কারোর সাথে তিনি দেখা করেন। তো তখন তিনি বললেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা,
আলা আই শিক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলওয়িন মুমাজ্জাই। হযরত খুবাইব বলেন, ফালাস্তু উবালি, আমি মৃত্যুবরণ করতে পরোয়া করি না। হিনা উকতালু মুসলিমা, যখন আমি একজন মুসলমান হিসেবে ইন্তেকাল করতেছি। আলা আই শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, দুঃখ নাই, কষ্ট নাই, আমার এই দেহ মুবারক লাশ মাটির কোথায় পড়ে থাকলো, আমার দুঃখ নাই। কেন দুঃখ নাই? যখন আমি আল্লাহর জন্য শহীদ হচ্ছি, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে চলে যাব, আর আমার আল্লাহ আমার এই ক্ষতবিক্ষত দেহটাকে জান্নাতি দেহ বানিয়ে দিবে। তাহলে এই যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো চান্স নিতে পারতেন যে ঠিক আছে আমি এটা মেনে নিব, বাহ্যিকভাবে মনের মধ্যে ভিন্ন কিছু থাকলো, কিন্তু তিনি বলতেছেন যে না, বারবার যদি আমাকে শুলিত চড়াও, তবুও যেই রাসূলের মাধ্যমে আমি আমার আল্লাহকে পেলাম, যেই রাসূলের মাধ্যমে আমি দ্বীন পেলাম, তার বিন্দু পরিমাণ কষ্ট হবে, এটা আমি সহ্য করব না। এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি, এই কথাই আল্লাহ বলতেছেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যে তোমরা যদি আমার কাছে জান্নাতি অধিবাসী হতেই চাও, জান্নাত পেতেই চাও, তাহলে সেই পূর্ব যুগ থেকে নিয়ে যারা কষ্ট করে এসেছে তাদের মতো তোমাদেরও কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত মুসিবতকে উপেক্ষা করে আল্লাহর রুজুকে ধরে রাখার, আল্লাহকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করেন।